এই ঘটনাটা তখনকার, যখন আমি কলকাতায় একটা কলেজে ভর্তি হয়েছিলাম। আমি থাকার জন্য একটা ঘর খুঁজছিলাম, কিন্তু আমি আমার বাজেটের মধ্যে কোনো ঘর খুঁজে পাচ্ছিলাম না। তখন শেষ পর্যন্ত একটা ঘর খুঁজে পেলাম। আমি যখন ঘরটা দেখতে গেলাম তখন সেখানে একটা অদ্ভুত গন্ধ পেলাম। আমি ওই গন্ধটার কারণ জিজ্ঞেস করলাম। তখন বাড়ির মালিক বলল, কিছুদিন আগে এখানে একটা কাঠবিড়ালি মারা গিয়েছিল। সে বলল আমি যাওয়ার আগে সে সেখানে সবকিছু পরিষ্কার করে দিবে। আমার এখানে আসা প্রায় এক সপ্তাহ হয়ে গেছিল। তখন আমার গার্লফ্রেন্ড আমার সাথে কিছুদিন পরে এখানে দেখা করতে আসে। সে আমার বাথরুমে গিয়ে দেখলো সেখানে কোনো লাইট জ্বলছিল না। তখন আমরা ভোল্টেক্স বক্সে গিয়ে দেখতেই ভীষণ ভয় পেয়ে গেলাম। দেখলাম একটা মানুষকে মেরে তার কাটা শরীর সেখানে ভরে রেখেছে। এরপর আমি তাড়াতাড়ি করে পুলিশকে জানিয়ে দিলাম। এরপর পুলিশরা এসে সেই বাড়ি মালিকটিকে ধরে নিয়ে যায়। বন্ধুরা, তোমরা যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই ঘটনাটা তখনকার, যখন আমি কলকাতায় একটা কলেজে ভর্তি হয়েছিলাম। আমি থাকার জন্য একটা ঘর খুঁজছিলাম, কিন্তু আমি আমার বাজেটের মধ্যে কোনো ঘর খুঁজে পাচ্ছিলাম না। তখন শেষ পর্যন্ত একটা ঘর খুঁজে পেলাম। আমি যখন ঘরটা দেখতে গেলাম তখন সেখানে একটা অদ্ভুত গন্ধ পেলাম। আমি ওই গন্ধটার কারণ জিজ্ঞেস করলাম। তখন বাড়ির মালিক বলল, কিছুদিন আগে এখানে একটা কাঠবিড়ালি মারা গিয়েছিল। সে বলল আমি যাওয়ার আগে সে সেখানে সবকিছু পরিষ্কার করে দিবে। আমার এখানে আসা প্রায় এক সপ্তাহ হয়ে গেছিল। তখন আমার গার্লফ্রেন্ড আমার সাথে কিছুদিন পরে এখানে দেখা করতে আসে। সে আমার বাথরুমে গিয়ে দেখলো সেখানে কোনো লাইট জ্বলছিল না। তখন আমরা ভোল্টেক্স বক্সে গিয়ে দেখতেই ভীষণ ভয় পেয়ে গেলাম। দেখলাম একটা মানুষকে মেরে তার কাটা শরীর সেখানে ভরে রেখেছে। এরপর আমি তাড়াতাড়ি করে পুলিশকে জানিয়ে দিলাম। এরপর পুলিশরা এসে সেই বাড়ি মালিকটিকে ধরে নিয়ে যায়। বন্ধুরা, তোমরা যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।